কাজ চাই, কাজ দাও, নইলে মোদের বিষ দাও। স্লোগান তুলে বাঁকুড়া জেলা শাসকের দপ্তরের সামনে বিক্ষোভে সামিল হলেন ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদ মিত্র একতা মঞ্চের সদস্যরা। বুধবার ওই সংগঠনের সদস্যরা প্ল্যাকার্ড, ফেস্টুন হাতে অবিলম্বে সরকারি যে কোনো দফতরে কাজের সুযোগ দেওয়া এবং কিট দেওয়ার দাবি জানিয়ে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখান। এদিনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া ওয়েস্ট বেঙ্গল ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যান্ড আপদ মিত্র একতা মঞ্চের জেলা সম্পাদক উত্তম গিরি, সদস্যা ডালিয়া ব্যানার্জিরা বলেন, বাঁকুড়া জেলায় 300 জনকে আপদ মিত্র প্রকল্পে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল, কিন্তু প্রশিক্ষণ শেষে 1 বছর পরেও কোনো কাজের সুযোগ নেই। পার্শ্ববর্তী জেলাগুলিতে প্রশিক্ষণ প্রাপ্তরা কাজ পাচ্ছেন। এই অবস্থায় দাবি পূরণ না হলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন বলে জানিয়েছেন। বিভিন্ন জায়গায় বাস অ্যাক্সিডেন্ট, ট্রেন অ্যাক্সিডেন্ট, বিভিন্ন দুর্ঘটনা ঘটে। তো সেইখানে আমাদেরকে দায়িত্ব হিসাবে যেন আমরা ওখানে ভলেন্টিয়ার হিসাবে গিয়ে আমরা সাধারণ মানুষের পাশে যাতে আমরা দাঁড়াতে পারি, আমরা যাতে সাধারণ মানুষের কাজে আসতে পারি এবং আমাদের নিজেদেরও যেন কিছু হেল্প হয়, আমরা যেন নিজেরা স্বাবলম্বী হতে পারি। সেই জন্য আমাদের একটা আশা ছিল যে ট্রেনিংটার মাধ্যমে আমরা কিছু অন্তত একটা তাড়াতাড়ির মধ্যে আমাদের কিছু একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হবে, যেমন পিকনিক স্পট বা কিছু যাই হোক ভলেন্টিয়ার হিসাবে। বাট এখনও পর্যন্ত আমাদের সেই দাবিটা আমাদের মানা হয়নি, আমাদের ক্লিয়ার করে কিছু বলাও হয়নি। আমরা যেই জন্য বারবার আসছি এবং আপদে মিত্র ট্রেনিং করা হয়েছিল। কতদিন আগে? 12 দিনের ট্রেনিং করা হয়েছিল আমাদের। কতদিন আগে? 1 বছর আগে, আগের বছর ডিসেম্বরে করানো হয়েছিল। এখনো পর্যন্ত বেকার? হ্যাঁ, এখনো পর্যন্ত আমাদের কোনো উত্তরে দেওয়া হয়নি, কিছুই না, যে কেন আমরা এরকম, কতদিন আমরা এরকম থাকবো। আমাদের তো একটা উত্তর চাই যে আমরা কেন এরকম আছি। আমাদের ট্রেনিং করানো হয়েছে, আমাদের একটা আশা আছে যে আমরা ট্রেনিং করেছি, আমরা সেখান থেকে অনেক কিছু শিখেছি। আমরা সেখান থেকে স্যাররা অনেক হেল্প করেছেন, সিনিয়ররা অনেক হেল্প করেছে। তো আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে আমাদেরকে এই সুযোগটা দেওয়া হয়েছে। কিন্তু আমাদের ট্রেনিং করার সময় কি বলা হয়েছিল? কোনো কাজের কথা? ট্রেনিং করার সময় সেরকমভাবেই কিছু বলা হয়নি, কিন্তু আমাদের বলা হয়েছিল যে একটা আশা আমাদের ছিল যে এরকম হতে পারে, তোমাদের এরকম ডাকা হবে, তোমাদের কোনো বিপর্যয় হলে বা গ্রামে বাংলায় কিছু হলে, কিছু বিপদ হলে সেটা অফিসে জানাতে এবং সেখানে ওরা টিম পৌঁছে যাবে বা কিছু এরকম আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিল। এক বছরের মধ্যে কখনোই কাজ দেওয়া হয়েছিল না, একবারও আমরা এখনো পর্যন্ত কোনো কাজের মধ্যে নিযুক্ত হওয়ার সৌভাগ্য আমাদের এখনো পর্যন্ত হয়নি। কত জায়গায় জানানো হয়েছিল? আমরা অফিসে এসে ডিএম অফিসে স্যারকে, ডিডিএম অফিসে, ডিএমজি স্যার কাছে, সমস্ত স্যারের কাছে গিয়ে আমরা পিটিশন জমা করেছি এবং ওনাদেরকে জানিয়েছি আমাদের সমস্যা। তো না, এখনো পর্যন্ত আমরা কোনো উত্তর পাইনি। আমরা উত্তরের আশায় বারবার ধরে ওনাদের কাছে ছুটে আসছি। এখন কি চাইছি? আমরা চাইছি আমাদের একটা যেন একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হয়, যাতে আমরা ফ্যামিলির মুখে হাসি ফোটে এবং আমরা নিজেরা যেন স্বাবলম্বী হতে পারি। দাবি না মানলে কি করবে? স্যার এখনও পর্যন্ত স্যারের সাথে সরাসরি ডিএম স্যার আজ আমাদের সাথে কথা বলবেন বলেছেন, বাট এখনও পর্যন্ত আমাদের স্যারের সাথে কথা হয়নি। আমরা এই জাস্ট এখানে এসে পৌঁছেছি। আগে স্যারের সাথে কথা বলি, স্যারের অ্যান্সার কী হয় সেটা আমরা আগে শুনবো, তারপর আমরা স্যারকে বুঝিয়ে বলার চেষ্টা করবো। যাই হোক, স্যারের সাথে যাই হোক কিছু কথা হোক, তারপর আমরা কী স্টেপ নেবো সেটা ডিসাইড করবো। এখনও পর্যন্ত আমরা ডালিয়া ব্যানার্জি বাঁকুড়া জেলা সেক্রেটারি উত্তম গিরি বলছি, আপদ মিত্র একতা মঞ্চের। আমাদের মূলত দাবিটা হচ্ছে, আমরা এক বছর হয়ে গেল যে ট্রেনিংটা 12 দিনের আপদ মিত্র প্রকল্পের করানো হয়েছিল, তাতে করে এখনও পর্যন্ত কোনো সুরাহা দেখতে পাইনি। আমাদের যে নোটিশ দেওয়া হয়েছিল বা পেপারে যে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, তাতে করে বলা ছিল আপদ মিত্রের ট্রেনিংয়ের শেষে প্রত্যেকটা ব্লক ওয়াইজ বা প্রত্যেকটা অঞ্চল ওয়াইজ 10 জন করে একটা টিম গঠন করা হবে এবং সেই টিমকে একটা রেসপন্স কিট দিয়ে এবং বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় বা কোনো কিছু আপদা এলে আর কি তাদেরকে ডেকে সেটা সুরাহা করা হবে। কিন্তু এখনও পর্যন্ত বারবার 8 থেকে 9 বার 10 বার আমরা ডিএমের কাছে রিকোয়েস্ট করেছি, বিভিন্ন দপ্তরে গেছি, এই দপ্তর ও দপ্তর, বিভিন্ন দপ্তরে আমাদেরকে ঘুরিয়েছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। আমাদের মূল দাবি আছে, আমাদের কিছু কাজ চাই। এই বেকার যে ছেলেগুলো আছে তাদের পরিবারের মুখ চেয়ে তাদের দুমুঠো ভাতের দায়ে কিছুদিন আমাদের কিছু একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। বিভিন্ন দপ্তরে, যে কোনো দপ্তরে আমাদের কাজ চাই। আর কাজ যদি আমরা না পাই, আমরা 8 থেকে 9 বার বিভিন্ন দপ্তরে গেছি, দপ্তরে ঘুরেছি, কোনো সুরাহা হয়নি। তার জন্য আমরা আজ রাস্তায় নামতে বাধ্য হয়েছি। স্যারের কাছে আমাদের জোড়হাত করে সবার পক্ষ থেকে আমাদের কাতর মিনতি করছি যে আমাদেরকে যাতে তাড়াতাড়ি করে একটা ডাল ভাতের ব্যবস্থা করে দেয় স্যার, তাতে করে আমরা এটা থেকে যাতে আমরা পরিবার বলুন বা সমাজ বলুন মুক্তি পেতে পারি। মূলত যদি এই দাবিটা না মানা হয়, আগামী দিনে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন বা অনশন করতে পারি। নমস্কার, আমি বাঁকুড়া জেলা সেক্রেটারি উত্তম গিরি।
পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ডাক্তার চেম্বার, সেমি মডিউলার ওটি, অর্থোপেডিক সার্জারি, প্রসূতি ও গাইনি বিভাগ, জেনারেল সার্জারি, ইএনটি সার্জারি, ইউরো সার্জারি, মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি, মেডিসিন বিভাগ, আপকামিং আইসিইউ, ডায়ালিসিস, অ্যাডভান্স ফিজিওথেরাপি, ডায়াগনস্টিক সেন্টার, ফার্মাসি, 24/7 লিফট ও অ্যাম্বুলেন্স পরিষেবা, মেডিকেল ইন্স্যুরেন্স। আমাদের ঠিকানা মিল মোড়, কোতুলপুর, বাঁকুড়া। মোবাইল নাম্বার 9475240280 অথবা 9475240290 অথবা 9647180100।